আমার স্নেহের সকল ছাত্রছাত্রীকে রাজু স্যার ম্যাথ সলিউশনে স্বাগতম। আজ আমি তোমাদের সপ্তম শ্রেণী প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন 2025 গণিত সেট 2 সমাধান শেখাবো। আমি এর আগে সেট 1 শিখেছি, তোমরা চাইলে সেটা দেখে নিতে পারো প্লে লিস্ট থেকে। প্লে লিস্টটি ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, সেক্ষেত্রে দেখে নেবে। দেখো তোমাদের পরীক্ষায় কীরকম প্রশ্ন পড়তে পারে আর তোমরা কীভাবে সমাধান করবে, মন দিয়ে বোঝো। পূর্ণমান 30, সময় 1 ঘন্টা। তোমাদের বিদ্যালয় অনুযায়ী কিন্তু এই পূর্ণমানটা কম বা বেশি হতে পারে। দেখো এবার সমাধান। 1 নম্বর প্রশ্ন বলা হয়েছে নিচের প্রশ্নগুলি উত্তর দাও। 1 মার্ক করে দেওয়া থাকবে, 10টি করতে হবে, তোমরা 10 নম্বর পেয়ে যাবে। একের একে বলা হয়েছে ফাঁকা ঘর পূরণ করো। দেখো 9:24 সমানুপাত, এখানে একটি ফাঁকা বাক্স দেওয়া আছে, তারপরে /8 দেওয়া আছে। এই ফাঁকা ঘরটাতে কি বসবে? আমরা আগে জানি এটা প্রথম পদ, দ্বিতীয় পদ, তৃতীয় পদ, চতুর্থ পদ। প্রথম পদ আর চতুর্থ পদ এর গুণফল এবং মধ্যপদ আর দ্বিতীয় পদ আর তৃতীয় পদের গুণফল সমান হয়। তো দেখো এটা গুণফল কত হচ্ছে, 8 9 72 হচ্ছে। তো দেখো আর 24 সাথে কত গুণ করলে 72 হবে। তো 24 সাথে দেখো 3 গুণ করলে 72 হয়ে যাবে। তো এখানে 3 বসবে, তো বসিয়ে দেব 9:24 সমানুপাত, এখানে বসবে 3 আর /8। এবার দেখো নেক্সট প্রশ্ন 1.2 প্রশ্ন বলা হয়েছে 9 গুণিত ইন্টু 8 + 3, তারপরে দেখো একটা ফাঁকা বাক্স দেওয়া আছে 9 × 8 + 9 × 3। এখানে সমান চিহ্ন অথবা অসমান চিহ্ন বসাও। এটা দেখো যে গুণের বিচ্ছেদ নিয়মে এটা গুণটা করতে হবে। এখানে দেখো বিচ্ছেদ করে দেওয়া আছে। তো দেখো এটা আর এটা সমান হচ্ছে কিনা। এটা যদি গুণ করে দেখো কত হবে, প্রথমে দেখো 8 9 72 পাবো, আর যোগ এই দেখো এটা বিচ্ছেদ করে নিচ্ছি, 9 × 8 পাবো, আর যোগ 9 × 3 পাবো, 9 × 3 বিচ্ছেদ করে নিলাম। তো কত পাচ্ছি দেখো 8 9 72 যোগ 3 9 27, আর 72 আর 27 যোগ করলে হবে 99। আর এদিকে দেখো 8 9 72 যোগ 3 9 27, মানে সেম পাচ্ছি। আর এটা সমান্তরাল করেও কিন্তু পাচ্ছি 99। তো দুইটা সমান পাচ্ছি, তো এখানে বসিয়ে নেব সমান চিহ্ন। তো দেখো 9 × 8 + 3 ফাঁকা বাক্স 9 × 8 + 9 × 3, এখানে সমান চিহ্ন বসিয়ে নেব। এবার দেখো নেক্সট প্রশ্ন 1.3 যে কোনো আয়তকার চিত্রের কর্ণদ্বয়ের দৈর্ঘ্য সমান। এটা সত্য না মিথ্যা লিখতে বলা হয়েছে। এটা অবশ্যই সত্য হবে। তো দেখো এটা আয়তকার একটা চিত্র, এই আয়তকার চিত্রের কর্ণদ্বয় মানে দুটি কোণ, এটা একটা কর্ণ, এটা একটা কর্ণ, এর দৈর্ঘ্য কিন্তু সমান হবে। তো দেখো এটা সত্য হবে, তো লিখে নেব সত্য। এবার দেখো নেক্সট প্রশ্ন 1.4 পূর্ণ সংখ্যার বিয়োগ সংযোগ নিয়ম মেনে চলে না। তো দেখো তোমরা মনে রাখবে যে পূর্ণ সংখ্যার বিয়োগ কিন্তু সংযোগ নিয়ম মেনে চলেই না, এটা হবে সত্য। এবার দেখো নেক্সট প্রশ্ন 1.5 840 গ্রামের 30% কত গ্রাম দেখি। তো দেখো এখানে লিখে নেব 840 গ্রামের, এর মানে গুণ চিহ্ন, আর 30% বলে পার্সেন্ট দেওয়া আছে বলে নিচে 100 দিতে হবে পার্সেন্টের জন্য, ঠিক আছে। এবার দেখো এই 0 0 কেটে দিলাম, এই 0 0 কেটে দিলাম, থাকছে কত 84, বুঝতে পারলে। এবার দেখো নেক্সট প্রশ্ন 1.6 দেখো 1.6 প্রশ্ন বলা হয়েছে 2 কিলোগ্রামের 1/5 অংশ সমান কত গ্রাম। আমরা কি জানি যে 1 কিলোগ্রাম সমান হয় 1000 গ্রাম, তো 2 কিলোগ্রাম সমান হয় 2000 গ্রাম। তো দেখো লিখবো এখানে 2000 গুণিত গ্রামের বলেছি এর, সেই জন্য গুণ চিহ্ন 1/5, এটা কাটাকুটি করে নেব। তো দেখো 4 5 20 আর দুটো শূন্য থাকছে, মানে 400 পাচ্ছি, এটাকে 5 দিয়ে ভাগ করে সমান দেখো 400 গ্রাম পাচ্ছি। এবার দেখো নেক্সট প্রশ্ন 1.7 প্রশ্ন বলা হয়েছে আমার বয়স x বছর, আমার দাদা আমার থেকে 2 বছরের বড়, তবে দাদার ড্যাশ বছর, সঠিক উত্তর নির্বাচন করো। এখানে কিন্তু অপশন দেওয়া আছে। তো এটা এক ধরনের এমসিকিউ প্রশ্ন। তো দেখো x + 2 বছর না x - 2 বছর,
আর 2x বছর। তো দেখো আমার দাদা আমার থেকে কিন্তু 2 বছরের বড়, মানে 2 বেশি হবে, তো এটা অ্যান্সারটা হবে। এ দাগ দিয়ে আমি অপশানটা বসিয়ে নেব, x + 2 বছর। এবার দেখো নেক্সট প্রশ্ন 1.8। প্রশ্ন বলা হয়েছে যদি অনুপাতের পুরো পদ সমান উত্তর পদ হয়, পুরো পদ আর উত্তর পদটা সমান হয়, তবে সেই অনুপাতকে বলে। এটাও দেখো MCQ প্রশ্ন। তো অ্যান্সারটা কী হবে? লঘু অনুপাত, গুরু অনুপাত না সমানুপাত? এটা অবশ্যই সমানুপাত হবে, সমান হচ্ছে সেই জন্য। যদি পুরো পদটা যদি বড় হতো তো এটা হতো তোমার গুরু অনুপাত, আর পুরো পদটা ছোটো হলে সেটা হতো তোমার লঘু অনুপাত, মনে রাখতে। আর দুটো সমান হলে সমানুপাত। লিখে নেব C নম্বর দিয়ে সমানুপাত, সমানুপাত। এবার দেখো নেক্সট প্রশ্ন 1.9। প্রশ্ন বলা হয়েছে বীজগাণিতিক সংখ্যামালা তৈরি করো। x ও y এর সমষ্টি থেকে x ও y এর গুণফল বিয়োগ। দেখো x ও y এর সমষ্টি, এটা থেকে বলেছে x ও y এর গুণফল বিয়োগ করতে বলা হয়েছে। বিয়োগ, তো x y যদি গুণ করি তো x y পাবো। এটা হচ্ছে বীজগাণিতিক সংখ্যামালা, বুঝতে পারলে? এবার দেখো নেক্সট প্রশ্ন 1.10। প্রশ্ন বলা হয়েছে 1/2 ভগ্নাংশটির মধ্যে 1/6 আছে কতবার? 2 বার, 3 বার, 1/3 বার, 1/12 বার? এটা MCQ প্রশ্ন। দেখো কোনটা হবে। প্রথমে সমাধান করে নিচ্ছি, তারপরে অপশানটা বসিয়ে নিচ্ছি। দেখো কোনটা হবে। 1/2 এই ভগ্নাংশের মধ্যে কিন্তু এটা কতবার আছে, মানে ভাগ করতে হবে এটা, তো ভাগ 1/6 সমান দেখো 1/2 এটা গুণ চিহ্ন উল্টে দেবো, উপরে 6 হবে, নিচে 1 থাকবে না। 3 2 6, মানে 3 1 3, 3 বার হচ্ছে। অ্যান্সার কী দেওয়া হলো? বি, 3 বার। এবার দেখো নেক্সট প্রশ্ন 2 নম্বর। প্রশ্ন বলা হয়েছে নিচের প্রশ্নগুলি উত্তর দাও। 2 মার্ক করে থাকবে, 4টি করতে হবে, তোমরা 8 মার্ক পেয়ে যাবে, যে কোনো 4টি করতে হবে। 2 এর 1-এ বলা হয়েছে দেখো y সমান -3 হলে y² + 2y + 3 এর মান নির্ণয় করো। দেখো কীভাবে মান নির্ণয় করতে হবে। প্রথমে আমি এটা টুকে নেব, যেটা মান নির্ণয় করতে হবে। সমান দেখো y সমান বলা হয়েছে -3, এখানে -3 বসাবো, এটা ঘেরে দিয়ে আমি স্কোয়ার দিয়ে দেবো, +2 আর y সমান -3 বসাবো আর +3। এখন দেখো এই -3টা 2 বার গুণ করতে হবে, তো -3 যদি 2 বার গুণ করি মাইনাস মাইনাস প্লাস হবে, আর 3 3 9 হবে। এবার দেখো প্লাস মাইনাস মাইনাস, আর 3 2 6 +3। এখন দেখো এটা সমান করে আমি বসিয়ে নেব, কত পাচ্ছি? 9 আর 3 হচ্ছে তোমার, মানে এই দুটো যোগওয়ালা আছে, যোগ করে পাচ্ছি 12। 12 থেকে 6 বাদ দিলে পাচ্ছি 6। 6 হচ্ছে উত্তর, বুঝতে পারলে? এবার দেখো 2 এর 2। প্রশ্ন বলা হয়েছে দুটি শরবতে সিরাপ ও জলের অনুপাত 2:5 ও 6:10, কোনটি বেশি মিষ্টি দেখি। দেখো লিখতে পারি প্রথম শরবতে সিরাপ ও জলের অনুপাত। লিখব প্রথম শরবতে সিরাপ ও জলের অনুপাত সমান 2:5। এবার লিখব দেখো দ্বিতীয় শরবতে সিরাপ ও জলের অনুপাত সমান দেখো এখানে বসিয়ে নেব 6:10। এবার দেখো কি করব, যে এর পুরো পদ এটা, এটা উত্তর পদ, পুরো পদ উত্তর পদ, এটার মানে প্রথম শরবতে আর দ্বিতীয় শরবতে পুরো পদগুলোকে আমরা সমান করে নেব। কীভাবে সমান করবো দেখো, এর পুরো পদটা দিয়ে আমি এই দুটোকে গুণ করব, আর এর পুরো পদ দিয়ে এই দুটোকে গুণ করব। তো দেখো এই 6 দিয়ে দুটোকে গুণ করব, তো 6 2 12 পাবো, = আর এটা পাচ্ছি 5 6 30। এটা দেখো এর পুরো পদ দিয়ে এই দুটোকে গুণ করব, তো 6 2 12 পাবো, = আর
এটা দেখো কত পাচ্ছি, 10 দুগুণে 20। দেখো এটা দাঁড়াচ্ছে 12/30, মানে 12কে 30 ভাগ। এটা দাঁড়াচ্ছে দেখো 12/20, মানে 12কে 20 ভাগ। 12কে 20 ভাগ এটা, আর 12কে 30 ভাগ। তো বেশি কোনটা মিষ্টি হবে? এটা কম ভাগ করতে হয়েছে, তো এটা বেশি মিষ্টি হবে। তো লিখে নেব, অতএব দ্বিতীয় শরবতটি বেশি মিষ্টি। দ্বিতীয় শরবতটি বেশি মিষ্টি। তোমরা কিন্তু আবার এখানে সংখ্যা 30 আছে বলে সেইভাবে এটা বেশি মিষ্টি করতে যাবে না। তোমরা ভাবো যে তোমার কাছে আছে 12টি কমলা লেবু, তাকে তোমরা 30 ভাগ করেছো, আর 12টি কমলা লেবু আছে 20 ভাগ করেছো। বেশি করে ভাগ কোনটা পাবে? এটাই পাবে, এটা বেশি মিষ্টি। এবার দেখো নেক্সট প্রশ্ন 2.3। এখানে দেওয়া আছে 1/2 - 1/3। এই ভগ্নাংশটি 1/2 + 1/3 এর মধ্যে কতবার আছে হিসাব করে দেখি। মানে এর মধ্যে কিন্তু এটা আছে, এটা অবশ্য বড়, এটা ছোট। তো দেখো 1/2 + 1/3 এর মধ্যে আছে এটা, মানে ভাগ করতে হবে এটাকে 1/2 - 1/3। তো সমান দেখো এটা ভগ্নাংশের আমি যোগ করে নেব, ভাগ এটা ভগ্নাংশের বিয়োগ করে নেব। 2 আর 3 লসাগু করলে হবে 3 দুগুণে 6, 6কে 2 দিয়ে ভাগ করলে 3 হবে, 3 এর সাথে 1 গুণ করলে 3 হবে, যোগ 6কে 3 দিয়ে ভাগ করলে 2 হবে, 2 এর সাথে 1 গুণ করলে 2 হবে। এবার দেখো 3 দুগুণে 6 লসাগু করে পেলাম, 6কে 2 দিয়ে ভাগ করলে 3 হবে, 3 এর সাথে 1 গুণ করলে 3 হবে, বিয়োগ 6কে 3 দিয়ে ভাগ করলে 2 হবে, 2 এর সাথে 1 গুণ করলে 2 হবে, সমান দেখো এটা যোগ করা হয় 5/6 ভাগ, এটা হবে 3 থেকে 2 বাদ দিলে 1, নিচে হবে 6, সমান 5/6। এটা গুণ উল্টিয়ে দেবো, উপরে 6 চলে যাবে, নিচে 1 আসবে না, 1-এর মূল্য থাকে না, সেই জন্য এটা কাটাকুটি করলাম, 1 দাঁড়াচ্ছে, আর 5 1-এ 5। এটা হলো উত্তর, মানে 5 বার আছে, 5 বার আছে। এবার দেখো নেক্সট প্রশ্ন 2.4। প্রশ্ন বলা হয়েছে 1 ডজন ডিমের দাম 48 টাকা হলে 32টি ডিমের দাম কত হিসাব করো। এটা কিন্তু ঐকিক নিয়মের অঙ্ক, এভাবে করতে হবে। দেখো প্রথমে লিখে নেব, গণিতের ভাষার সমস্যাটি হলো, গণিতের ভাষায় সমস্যাটি হলো, বের করতে বলা হয়েছে, দাম বের করতে বলা হয়েছে, দাম লিখবো, যেটা বের করতে বলবে সেটা কিন্তু শেষে লিখবে। আর এখানে টাকা, দামটাকে টাকাতে লিখলাম। আর ডিমের সংখ্যা এখানে লিখবো, ডিমের সংখ্যা, বা ডিম লিখতে পারি, ডিম দিয়ে এখানে টি লিখে দিলাম, ঠিক আছে। ডিম ছিল দেখো 1 ডজন, মানে 12টি, আর দাম ছিল 48 টাকা, সরি। এবার 32টি ডিমের দাম কত হবে? এটা ঐকিক নিয়মে সমাধান করব, তো লিখে নেব ঐকিক নিয়মে। তো দেখো লিখব 12টি ডিমের দাম 48 টাকা, একটি ডিমের দাম কম হবে, সেই জন্য 48টা উপরে, নিচে হবে 12। এবার দেখো 32টি ডিমের দাম কত হবে। তো এটা প্রথমে বসে নেব 48/12, আর গুণচিহ্ন দিয়ে এটা উপরে বসে যাবে, মানে বেশি হবে, সেই জন্য বেশি হলে উপরে বসবে, আর কম হলে নিচে বসবে। এবার দেখো কাটাকুটি করে নেব, 4×12 48, আর দাঁড়াচ্ছে 4 আর 32, এটা গুণ করে বসে নেব, 4 দুগুণে 8, 3 4 12, মানে 128 টাকা। এটাও সহজে হয়ে গেল। এবার দেখো নেক্সট প্রশ্ন 2.5। প্রশ্নে বলা হয়েছে শিবাজি সংঘের ক্লাবে যতজন সদস্য আছে প্রত্যেকে সদস্য সংখ্যার 5 গুণ টাকা যা দিয়েছে। যতজন সদস্য আছে তারা কিন্তু 5 গুণ করে টাকা দিয়েছে, মোট এত টাকা চাঁদা উঠেছে। হিসেব করে দেখি ক্লাবের সদস্য সংখ্যা কত।
মানে প্রথমে এটাকে 5 দিয়ে ভাগ করতে হবে। তো দেখো এটাকে প্রথমে 5 দিয়ে ভাগ করে নিচ্ছি আমি। 5 1 5 2 0 5, একে 5 দিয়ে ভাগ করে নিচ্ছি। দেখো সমান, এটাকে 5 দিয়ে ভাগ করলে হবে। দেখো এটা 5 দিয়ে আমরা ভাগ করে নিচ্ছি আর এখানে বসিয়ে নিচ্ছি। এটা পাচ্ছি 1,03,041। এবার এটাকে যদি আমি ভাগ পদ্ধতিতে বর্গমূল করে নিই তবে কিন্তু এর সদস্য সংখ্যাটা বেড়ে যাবে। তো দেখো 1,00,000 আর 3,041, একে করব ভাগ পদ্ধতিতে বর্গমূল। দেখো কীভাবে ভাগ পদ্ধতিতে বর্গমূল করতে হয় আমি তোমাদের খুবই সহজ নামে শেখাচ্ছি। তোমরা কী করবে, এদিক থেকে জোড়া জোড়া দাগ দেবে, এদিক থেকে, ঠিক আছে, জোড়া জোড়া দাগ। এখানে জোড়ার মধ্যে পড়লো কি 10, যদি সিঙ্গেল পড়তো, একা পড়তো, তবে কিন্তু সেটাকে কিন্তু বর্গমূলের নামতা সাইজে ভাগ করতে হতো। 10 পড়েছে, এখন আমি বর্গমূলের নামতা পড়বো। 1 1 1 2 2 4, 3 3 9, 4 4 16, এইভাবে পড়বো। দেখো 3 3 9 আর 4 4 16, 4 দিয়ে কিন্তু বেশি হয়েছে 10 থেকে, তো 3 3 9। এবার বিয়োগ করে নেব, 10 থেকে 9 বাদ দিলে 1। এবার এই দুটোই সংখ্যা নামবে, কেননা জোড়া আছে সেই জন্য। এবার এখানে যে সংখ্যা থাকবে তার এককের সংখ্যাটি, এখানে একক সংখ্যা আছে, এর দ্বিগুণ সংখ্যা বসবে। তো এটা 3 2 6 হচ্ছে, এর সাথে 2 গুণ করবো একক সংখ্যার সাথে, 6 পাচ্ছি। এবার এখানে ফাঁকা রাখবো। এবার 6-এর পাশে এমন একটা সংখ্যা বসাবো, সেই সংখ্যা নিচে বসিয়ে গুণ করে এটা মিলে যায়, না মিললে কম বসাতে হবে। ধরো আমি যদি 2 বসাই আর 2 দিয়ে গুণ করি, 2 2 4 আর 6 2 12, দেখো 2 দিয়ে কিন্তু কম পাচ্ছি, আর 3 দিয়ে গুণ করে 318 বেশি হয়ে যাবে। তো 2 দিয়ে বসাবো, 2 দিয়ে পাচ্ছি 124। এবার বিয়োগ করে নেব, 10 থেকে 4 বাদ দিলে 6, আর এটা নেমে যাবে, জোড়া আছে, নেমে গেল। এবার দেখো দশকের সংখ্যা বা শতকের সংখ্যা যা থাকবে সেগুলো কিন্তু বসে যাবে, আর এককের সংখ্যাটি কিন্তু দ্বিগুণ হবে, ঠিক আছে। তো দেখো আমি কীভাবে করছি, এটা কত হচ্ছে, 4 হচ্ছে, 4 বসিলাম দ্বিগুণ, আর এটা 6 এখানে বসালাম। যদি এটা যদি থাকতো, ধরো 8 থাকতো, 8-এর দ্বিগুণ কত 16 হতো, 16 6 বসলো, তখন হাতের একটা কিন্তু এখানে যোগ হয়ে যেত, 7 হয়ে যেত। 2 আছে, 4 বসলো আর 6টা বসে গেল, এটা কোনো পরিবর্তন হলো না। এবার এই 64-র পাশে এমন একটি সংখ্যা বসাবো, সেই সংখ্যা নিচে বসিয়ে গুণ করলে যেন এটা মিলে যায়। দেখো 1 বসিয়ে আবার 1 দিয়ে গুণ যদি করি, 1 1 1, 4 1 4, 6 1 6, এটা মিলে যাচ্ছে। তো এখানে আমি 1 বসিয়ে দেবো, উত্তরে 1 বসিয়ে দেবো, আর 641 মিলিয়ে দেবো। বুঝতে পারলে? দেখো সহজে কিন্তু অ্যান্সারটা পেয়ে গেলাম। অতএব লিখে নেব যে অতএব ক্লাবের সদস্য সংখ্যা সমান 321। বুঝতে পারলে? এবার দেখো নেক্সট প্রশ্ন 3 নম্বর। দেখো 3 নম্বর প্রশ্ন বলা হয়েছে নিচের প্রশ্নগুলি সমাধান করো। 3 মার্ক করে দেওয়া থাকবে, 4টি করতে হবে, 12 নম্বর তোমরা পেয়ে যাবে, যেন যে কোনো 4টি করতে হবে। 3-এর একে বলা হয়েছে চিনির দাম বাড়ার জন্য আগে 125 টাকায় যে পরিমাণ চিনি কিনতাম, এখন 150 টাকায় সেই পরিমাণ চিনি কিনি। এখন চিনির দাম শতকরা কত বেড়েছে হিসাব করে দেখি। এখানে দেখো করব আমি যে পূর্বে চিনির দাম ছিল, চিনির দাম ছিল কত, 125 টাকা। বর্তমানে লিখবো, দেখো বর্তমানে চিনির দাম ছিল কত, 150 টাকা। তো চিনির দাম কত বেড়েছে সেটা বের করবো। অতএব চিনির দাম বেড়েছে, চিনির দাম বেড়েছে সমান 150 বিয়োগ 125 সমান 25 টাকা, 25 টাকা। এবার লিখবো, দেখো যে 125 টাকার মধ্যে কিন্তু 25 টাকা বেড়ে গেছে, তো লিখবো 125 টাকায়
চিনির দাম বেড়েছে, চিনির দাম বেড়েছে 25 টাকা। 1 টাকায় চিনির দাম বেড়েছে, অবশ্য কম বাড়বে, তাই 25 উপরে নিচে 125 টাকা। এবার দেখো প্রশ্ন বলা হয়েছে শতকরা কত বেড়েছে। শতকরা মানে 100, 100 টাকায় চিনির দাম বেড়েছে। তো অবশ্য দেখো যে কম বাড়বে 100 টাকায়, তো লিখব বেশি বাড়বে 100 টাকায় বেশি বাড়বে, তো 25 গুণিত উপরে 100 আর নিচে হবে 125। এখন দেখো এটা করে নেব যে 5 25-এ 125 আর 5 20 হবে 100, মানে 20 টাকা। এটা হলো উত্তর। বুঝতে পারলে? এবার দেখো নেক্সট প্রশ্ন 3.2। প্রশ্ন বলা হয়েছে এক বিশেষ প্রকার ইস্পাতে লোহা ও কার্বনের অনুপাত 49:1 হলে হিসেব করে দেখি এই প্রকার 250 কুইন্টাল ইস্পাতে কত কুইন্টাল লোহা আছে। দেখো এটা কীভাবে করতে হবে। প্রথমে লিখব যে ইস্পাতে লোহা ও কার্বনের অনুপাত 49:1। এখানে দেখো শুধু বলা হয়েছে যে কত কুইন্টাল লোহা আছে সেটা বের করতে। তো দেখো প্রথমে লিখে নিচ্ছি মোটটা। মোট কত ছিল? মোট তোমার ইস্পাত ছিল 250, তো লিখব মোট ইস্পাত সমান 250 কুইন্টাল। আমাকে শুধু একটি হিসাবে বের করতে বলা হয়েছে কত কুইন্টাল লোহা আছে, কার্বনটা বের করতে বলা হয়নি, সেজন্য কার্বনের হিসাবটা বের করব না। তো প্রথমে লিখব যে লোহার আনুপাতিক ভাগ হার। ইস্পাতে লিখব ইস্পাতে লোহার আনুপাতিক ভাগ হার। তো দেখো কত হবে, যে এটা তোমার লোহা, দেখো লোহা কার্বন মানে এটা লোহা, তো লিখতে হবে যে উপরে 49 আর নিচে লিখতে হবে 49 যোগ 1, 49 যোগ 1। তো উপরে হচ্ছে 49, নিচে হচ্ছে এটা যোগ করে 50, এটা হচ্ছে অংশ। এবার বের করবো, দেখো যে 250 কুইন্টালে লোহা কত আছে সেটা বের করে নেব। দেখো লিখব অতএব 250 কুইন্টালে লোহা আছে সমান 250 গুণিত, দেখো লোহার আনুপাতিক ভাগার যেটা পেয়েছি সেটা বসিয়ে নেব। উপরে পেয়েছিলাম 49, নিচে পেয়েছিলাম 50, এটা হচ্ছে অংশ। এবার দেখো কাটাকুটি করে নেব, তো এটাকে 10 দিয়ে দেখো আর 0 0 করে দিয়েছি, ছোটো হয়ে যাবে, আর এটা হচ্ছে 5 5 25। ঠিক আছে, এটা পেলাম 5, এখানে পাচ্ছি 49। তো কত দাঁড়াচ্ছে দেখো, 5 9 45, হাতে থেকে 4 4 5 20, 20 আর 4 24, মানে 245 কুইন্টাল। বুঝতে পারলে? এবার দেখো নেক্সট প্রশ্ন 3.3। প্রশ্ন বলা হয়েছে স্কেল ও পেন্সিল কম্পাসের সাহায্যে 75 ডিগ্রি কোণ অঙ্কন করো। দেখো কীভাবে কোণ অঙ্কন করতে হবে আমি তোমাদের শেখাচ্ছি। প্রথমে একটি আমি যে কোনো মাপের সরলরেখা নিয়ে নেব। দেখো নিয়ে এলাম যে কোনো মাপের সরলরেখা, এর নাম দিয়ে দিতে পারি এ বি। 75 ডিগ্রিটা মনে রাখবে 90 ডিগ্রি চেয়ে কম আছে আর 60 ডিগ্রি চেয়ে বেশি আছে। তো প্রথমে দেখো আমি 90 ডিগ্রি অঙ্কন করে নেব। দেখো
এটা হচ্ছে 60, ঠিক আছে, এটা 60 আর এটা হয় 120 আর এখানে যেটা কাটবো সেটা হবে 90, এটা হবে 90। এটাকে মিলিয়ে দিচ্ছি, প্রথমে এটা মিলিয়ে দিলাম, এর নাম দিয়ে দিতে পারি সি। এবার দেখো এটা তো তোমার হচ্ছে 60, তো দেখো তোমাদের বোঝাচ্ছি আমি যে 90 থেকে 75 যদি বাদ দিই আমি, কত দাঁড়াচ্ছে? 10 থেকে 5 বাদ দিলে 5, 8 থেকে 7 বাদ দিলে 1, ঠিক আছে, মানে 90 ডিগ্রির চেয়ে 15 কম আছে আর 60 থেকে 15 বেশি আছে। তো মানে এর দূরত্ব কত হচ্ছে? 60 আর 90-এর মধ্যে 30 হচ্ছে, মানে 30কে অর্ধেক করলে কিন্তু পেয়ে যাব 15। তো সেই জন্য দেখো এখানে আমি এইভাবে কেটে নেব আর এখান থেকে কেটে নেব, এটা ছোটো হয়ে গেলে একটু এটাকে বড় করে নেব, বড় করে নিলাম। এবার এটাকে আমি মিলিয়ে দেবো, এইভাবে এটাকে আমি মিলিয়ে দিচ্ছি। দেখো এটা আমি মিলিয়ে দিলাম। তো দেখো 60 আর 15 যোগ করলে কত হলো? 75। এখানে লিখতে পারি ডি, এটা হলো 75 ডিগ্রি কোণ। তো এইভাবে লিখব যে কোণ ডি এ বি সমান 75 ডিগ্রি কোণ অঙ্কন করলাম, ঠিক আছে, এখানে লিখতে পারি 75 ডিগ্রি। এবার দেখো নেক্সট প্রশ্ন 3.4। প্রশ্ন বলা হয়েছে স্কেল ও পেন্সিল সাহায্যে এবিসি একটি যে কোনো ত্রিভুজ আঁকে। ত্রিভুজের 3টি বাহুকে পেন্সিল কম্পাসের সাহায্যে সমদ্বিখণ্ডক করি। বাহুর সমদ্বিখণ্ডক 3টি সমবিন্দু কিনা দেখি। কী করতে হবে দেখো, স্কেল ও পেন্সিল ও কম্পাসের সাহায্যে বলা হয়েছে ত্রিভুজ। তো যে কোনো ব্যাপারে আমি দেখো একটি ত্রিভুজ অঙ্কন করে নিচ্ছি এভাবে আর এইভাবে, কোনো মাপজোক নেব না, এভাবে আমি একটি ত্রিভুজ অঙ্কন করলাম। এবার কি বলা হয়েছে, প্রথমে নাম দিয়ে দিচ্ছি এ বি সি। এবার এর 3টি বাহুকে সমদ্বিখণ্ড করতে হবে, মানে সমানভাবে খণ্ডন করতে হবে 3টি বাহুকে। এই বাহুটাকে সমানভাবে খণ্ডন করার জন্য এর অর্ধেকের বেশি মাপ নিয়ে এখানে কাটতে হবে আর এটা এখানে কাটতে হবে, আবার এখান থেকে এখানে কাটতে হবে, আবার এখানে কাটতে হবে। এটাকে মিলিয়ে দেব, দেখো এটা আমি মিলিয়ে দিলাম। এবার এই বাহুটাকে সমানভাবে খণ্ডন করব, সেই জন্য এই বাহুটার অর্ধেকের বেশি মাপ নিয়ে ভিতরে কেটে নেব, আবার বাইরে কেটে নেব, ঠিক আছে। আবার এখান থেকে আমি ভিতরে কেটে নেব, আবার বাইরে কেটে নেব। এবার এটাকে আমি মিলিয়ে দেব, এটাকে আমি মিলিয়ে দিলাম, ঠিক আছে। আর এটা একটু ছোট হয়ে যাচ্ছে, তো এটা বড় করে দিতে পারি, কোনো অসুবিধা নেই, এটাকে বড় করে দিতে পারি এইভাবে। এবার এই বাহুটাকে আমি করব সমানভাবে খণ্ডন, অর্ধেকের বেশি মাপ নিয়ে বাইরে কাটলাম, ভিতরে কাটলাম, আর এখান থেকে কাটলাম, আবার এখান থেকে কাটলাম। এবার এটাকে আমি মিলিয়ে দেবো, এইভাবে এটা আমি মিলিয়ে দিচ্ছি। এই দেখো মিলিয়ে দিলাম। দেখো এই বাহুটার সমদ্বিখণ্ডক, এই বাহুটা সমদ্বিখণ্ডক, এই বাহুটা সমদ্বিখণ্ডক, দেখো এক জায়গায় কিন্তু মিলিত হয়েছে এই যে ও বিন্দুতে, মানে কী বোঝা যাচ্ছে যে বাহুর সমদ্বিখণ্ডক 3টি কিন্তু সমবিন্দু, এক জায়গায় যদি মিলিত হয় সেটাকে বলা হয় সমবিন্দু। তো লিখে নেব এখন, দেখো আমি যে স্কেলের বা স্কেল ও পেন্সিলের সাহায্যে ত্রিভুজ ABC আঁকলাম।
আঁকলাম। তারপরে দেখো তিনটি বাহুকে পেন্সিল কম্পাসের সাহায্যে সমদ্বিখণ্ডিত করা হলো। সমদ্বিখণ্ডিত করা হলো। ফলে সমদ্বিখণ্ডক তিনটি সমবিন্দু পেলাম। ফলে সমদ্বিখণ্ডক তিনটি সমবিন্দু। বুঝতে পারলে? এবার দেখো নেক্সট প্রশ্ন 3.5। প্রশ্ন বলা হয়েছে সলভ করি। এখানে একটি অঙ্ক দেওয়া আছে, এটাকে সলের সাহায্যে মানটা বের করতে হবে। প্রথমে দেখো আমি প্রশ্নটুকু নিচ্ছি a ইন্টু বি মাইনাস সি মাইনাস বি ইন্টু সি মাইনাস এ মাইনাস সি ইন্টু এ মাইনাস বি। দেখো কীভাবে করব। সমান একে বি দিয়ে গুণ করে নেব, এ বি পাবো। একে সি দিয়ে গুণ করবো, প্লাস মাইনাসে মাইনাস এ সি, মাইনাস প্লাসে মাইনাস বিসি, মাইনাস মাইনাসে গুণ করলে হবে প্লাস এ বি, মাইনাস প্লাসে গুণ করলে মাইনাস এসি, মাইনাস মাইনাস গুণ করলে প্লাস বিসি। এখন দেখব যোগ বিয়োগ করা যাচ্ছে কি যাচ্ছে না। প্লাস এবি প্লাস এবি, এটা দেখো 2b হচ্ছে 2ab, মানে এখানে একটি এবি এখানে একটি এবি, তো বসিয়ে নেব 2ab। আর মাইনাস এসি এখানে মাইনাস এসি দাঁড়াচ্ছে মাইনাস 2ac। এবার দেখো মাইনাস বিসি আর প্লাস বিসি, এটা কিন্তু কাটাকুটি চলে এলো। তো অতএব উত্তর হচ্ছে এটা। তো এটাকে আমি এভাবে কমন করে নিতে পারি, 2a কমন নেওয়া যাচ্ছে, আর এখানে বি মাইনাস সি, এটা হলো উত্তর। বুঝতে পারলে? অতএব তোমাদের আমি প্রতিটা অঙ্ক সুন্দরভাবে বুঝিয়ে দিলাম। আশা করি তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো। তবু কোথাও যদি বুঝতে না পেরে থাকো আমাকে কমেন্টে জানাবে, আমি তার জন্য ভিডিও নিয়ে আসবো বা অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। আর অবশ্যই তোমরা এই ভিডিওতে লাইক করে দেবে এবং পরবর্তী অঙ্কর জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে। ধন্যবাদ।